মিষ্টির প্যাকেটটা যেন আমাকে ডাকছে। উফ, কতদিন হলো মিষ্টি খাই না। আর এদিকে বউকে দেখো, আমার টাকায় মিষ্টি কিনে বাপের বাড়িতে নিয়ে যাচ্ছে। মাইরি! কি গো, কি হলো? এমন স্লো হয়ে গেলে কেন? তাড়াতাড়ি আসো। বউ, তোমাকে দেখে আমার খুব কষ্ট লাগছে। কষ্ট লাগছে? কিন্তু কেন গো? এই যে তুমি এখন এত ভারী মিষ্টির প্যাকেটটা নিয়ে হাঁটছো, সেই জন্যই তো। বউ, দাও তো মিষ্টির প্যাকেটটা, আমাকে দাও। আমাকে দিলে তোমার কষ্ট কম লাগবে। ঢং দেখলে আর বাঁচেনি। থাক, তোমার আর এত অভিনয় করতে হবে না। এই মিষ্টির প্যাকেট তোমার কাছে গেলে সেটা আর ফেরত পাবো না, সেটা আমি খুব ভালো করে জানি। তাই বলি কি, উটকো পাম না দিয়ে তাড়াতাড়ি চলো। মাইরি রে মাইরি, বউ তো নয়, যেন চালাকের ডিব্বা। মাইরি! কি ব্যাপার, এভাবে তপাস করে বসে পড়লে কেন? চলো। বউ, আমি আর পারছি না। মনে হয় আমি মরে যাব। দয়া করে আমার একটা শেষ ইচ্ছা পূরণ করো বউ। তোমার সব ইচ্ছে পূরণ করব, কিন্তু মিষ্টি খাওয়ার ইচ্ছে পূরণ করব না। সে তুমি মরো আর বাঁচো। বউ, তুমি এমন কেন? তুমি আমাকে একটুও ভালোবাসো না। আজকে আমি তোমার নামে ফাদার ইন লয়ের কাছে বিচার দিব। মাইরি! বিচার দিতে হলেও তো তোমাকে আমার বাবার বাড়ি যেতে হবে। তাই দেরি না করে তাড়াতাড়ি হাঁটা শুরু করো। দেখ তেরি, ভালোই লাগে না। বাবা, মা, কোথায় তোমরা? বাইরে এসে দেখো, আমরা এসে গেছি। বাবা, মা, কোথায় তোমরা? শুনতে পাচ্ছো? গিন্নি, ও গিন্নি, বাইরে এসো, দেখো মেয়ে জামাই এসেছে। ও মা, তোরা এসেছিস? কতদিন পর তোদের আমি দেখলুম। আয় আয়, জামাই বাবা জীবনকে নে ঘরে আয়। এসো জামাই বাবা, এসো। বাবা, কি ব্যাপার বলো তো? তুমি আমাদের এইভাবে তাড়াহুড়ো করে ডাকলে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না রে মা, কোনো সমস্যা হয়নি। আসলে বরের সবাই পিকনিক খাবে, তাই ভাবলাম তোরা আবার বাদ যাস কেন। কি বললি? পিকনিকের জন্য ডেকেছো? ধন্যবাদ বাবা, আমি অনেক খুশি হয়েছি। অনেকদিন পর আনন্দ করব, মজা হবে। ইয়ে! দেখো দেখো, কেমন বাচ্চাদের মতো করছে। এদিকে যে আমি না খেয়ে আছি তার কোনো খোঁজই নেই। যত সব। শেফা, হয়েছে। আর আনন্দ প্রকাশ করতে হবে নে। জামাই বাবা জীবনের ক্ষুধা লেগেছে, জামাইকে খেতে দে যা। এই না হলো আমার শাশুড়ি মা। বউ, যাও খাবার নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। খাবার ছাড়া তো তোমার মাথায় আর কিছুই করে নে। ঘোড়ার ডিম একটা। যাও, ফ্রেশ হয়ে এসো। জামাই বাবা জীবন, এবার তুমি একটু রেস্ট নাও। আমি বনের পশুদের কাছ থেকে পিকনিকের চাঁদা তুলে নিয়ে আসি। কিন্তু বাবা, পিকনিক হবে কোন দিন? এই তো কাল রাতে নদীর পাড়ে। জামাই বাবা জীবন, এই নাও পিকনিকের চাঁদার টাকা। বাবা, এত টাকা দিয়ে আমি কি করব? দেখো দেখো কেমন বোকা জামাই। আরে বাবা, এগুলো দিয়ে তুমি পিকনিকে খরচ কিনবে। বনের পশুরা আমাকে দায়িত্ব দিয়েছে, আমি এখন বুড়ো হয়েছি।
ওসব কি আর পারি, তাই আমার দায়িত্বটা তোমাকে দিলাম। তুমি ঠিকঠাক ভাবে খরচ করতে পারবে না বাবা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো বাবা। শুধু কি কি কিনতে হবে লিস্টটা দিন, আমি দায়িত্ব সহকারে সব হাজির করব পিকনিকের দিন। এই তো একদম জামাইয়ের মতো কথা বলছো। দাঁড়াও দাঁড়াও, লিস্ট এনে দিচ্ছি। বাবা, তাহলে আমি কালকেই সব খরচ কিনবো। ওকে ওকে বাবা। ইরি মাইরি, এতগুলো টাকা আমি কিছুতেই খরচ করব না। কিন্তু পিকনিকের জিনিসপাতি কিনবো কি দিয়ে? মিচকে তাড়াতাড়ি মাথা থেকে একটা দুষ্টু বুদ্ধি বের কর। ইরি মাইরি, পেয়েছি বুদ্ধি। আমি খরচ না করে বনের পশুদের বাড়ি থেকে চাল ডাল মাংস চুরি করব। ওদিকে পিকনিক খাওয়া হবে আর এদিকে আমার টাকাগুলোও হবে। কি বুদ্ধি মাইরি রে মিচকে, তোর কি বুদ্ধি রে? हे दिलबर दिलबर, हे दिलबर दिलबर, दिलबर दिलबर, हे दिलबर दिलबर। होश न खबर है, एक से आसार है, तुमसे मिलने की बातें दिलबर, है तुमसे मिलने की बातें दिलबर। ইদি মাইরি, সব কয়টা দেখছি নাচে গানে ব্যস্ত। এই সুযোগে গিয়ে চাল ডাল সব চুরি করে নিয়ে আসি। এই বাঘ মামার বাড়ি দিয়ে শুরু করি, দেখি কি কি পাওয়া যায় বাড়ির ভিতরে। ইদি মাইরি, এ তো দেখছি আস্ত একটা ছাগল। এটাই নিয়ে যাব। এই ছাগলে আজ পিকনিকের মাংসের চাহিদা পূরণ করবে। চল ছাগল চল। নো টেনশন। যাই এবার কিংকং এর বাড়ি থেকে কিছু হাড়ি পাতিল চুরি করি। মদন দাদা, তোমার জামাই এখনো খরচ নিয়ে আসছে না কেন? এইদিকে রান্নার তো দেরি হয়ে যাচ্ছে। এই তো আসবে, আর খরচ তো অনেক, তাই একটু হিমশিম খাচ্ছে হয়তো। মাইরি, সবকিছু কিনে এনেছি লিস্ট অনুযায়ী। এবার তোমরা সবাই রান্নার ব্যবস্থা করো। আরে আরে, এই ছাগলটা তো হুবহু আমাদের ছাগলটার মতো দেখতে। মামা, এসব ছাড়ো। এই বড় পাতিলটা তো আমার বাড়ির পাতিলের মতো লাগছে। শুধু কি তাই, এই চালের বস্তাটা আমার বাড়ির চালের বস্তার মতো লাগছে, যেটা আমি কাল সকালে কিনে এনেছি। মিসকে, তুমি এসব কোথায় পেয়েছো? আরে বাবা, সিআইডির মতো কি শুরু করেছো? তোমাদের জিনিসের মতো দেখতে পৃথিবীতে কি আর কোনো জিনিস নেই? আমি এসব বাজার থেকে কিনে এনেছি। বিশ্বাস না হলে বাজারে গিয়ে সবাইকে জিজ্ঞেস করতে পারো। মায়েরি, তোমরা আমার সহজ সরল জামাইকে সন্দেহ করছো, অযথা সন্দেহ করছো। ছি 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 ছি, তোমাদের কাছে আমি এটা আশা করিনি। আরে দাদা, রাগ করো না, আমাদের ভুল হয়েছে। এই, তোমরা দেরি করো না, রাত হয়েছে, তাড়াতাড়ি রান্না শুরু করো। জামাই বাবা জীবন, রান্না তো শেষ, কিন্তু আমরা খাবো কিসে করে? মানে? আরে বোঝনি, তুমি তো প্লেটই আনোনি, তাহলে খাবো কিসে? যাও তাড়াতাড়ি প্লেট কিনে নিয়ে আসো। ইরি মাইরি, প্লেট চুরি করতে তো মনেই নেই। এবার কি করি? বলেছিলাম কি বাবা, আমি ইউনিক স্টাইলে পিকনিক খেতে চাচ্ছি। মানে? মানে খুব সোজা, অর্থাৎ আমি ওই প্লেটের পরিবর্তে কলা পাতায় পিকনিক খেতে যাচ্ছি। আসলে বাবা রোজ বাড়িতে প্লেটে খাবার খেতে খেতে বিরক্ত হয়েছি তো, তাই। তা আপনি কি বলেন শ্বশুর আব্বা? হ্যাঁ হ্যাঁ, এ তো বেশ ভালো আইডিয়া বাবা। যাও যাও, তাড়াতাড়ি কলা পাতা নিয়ে এসো। এই, অনেক রাত হয়েছে, চলো সবাই নিজেদের বাড়িতে চলে যাই।
ওগো, আমাদের ছাগলটা এত রাতের মধ্যে কে চুরি করলো গো? আমি যে ছাগলটাকে অনেক ভালোবাসি গো। ওগো, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। ওকে তুমি এনে দাও গো, এনে দাও। স্বামী, চোর আমাদের চালের বস্তা চুরি করেছে। এখন আমরা কি করে রেঁধে খাবো? এই, চুপ করে আছো কেন? কিছু তো বলো। ভাবছি বউ, ভাবছি আর সূত্র মিলাচ্ছি। আমি যা ভাবছি তা যদি সত্যি হয় তাহলে ওই বেটাকে ছাড়বো না আমি। বউ, চলো আমার সাথে বাঘ মামার কাছে। আরে কিংকং, তোরা এদিকে কোথায় যাচ্ছিস? আর বলিস না বানর, আমাদের রান্নাঘরের হাঁড়ি পাতিল মশলা হারিয়েছে, সেই জন্য বাঘমামার কাছে যাচ্ছি। আমরা তো সেজন্যই যাচ্ছি, চলো তাড়াতাড়ি। আমারও ছাগলটা হারিয়েছে রে। এবার তো আমার ওই মিসকে সন্দেহ হচ্ছে, তোরা কি বলিস? আমারও ওই শালাকে সন্দেহ হচ্ছে। চলো মামা, ওই বেটাকে ধরে ইচ্ছে মতো কেলানি দিয়ে আসি। না না, এইভাবে গেলে ও কিছুই স্বীকার করবে না, আর আমরা ওকে শাস্তি দিতে পারবো না। তাহলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার বুদ্ধি মতো কাজ করলে মিসকে নিজে মুখে সব স্বীকার করবে, আর আমরা ওকে শাস্তি দিতে পারবো। তাহলে বুদ্ধিটা বলো মামা, তাড়াতাড়ি বলো। আমার তো মেজাজ 100 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে। ওরে মারে, ওরে বাবারে, কে তুমি? ও বাবা গো! আমি হলাম আত্মা, আমি তোদের এখন মেরে ফেলবো। আত্মা, আমাদের মেরো না। আমরা কিচ্ছু করিনি। আমাদের মেরো না। তুই কিছু করিসনি, কিন্তু তোর স্বামী অন্যায় করেছে। তোর স্বামীকে ছাড়বো না, ছাড়বো না তোর স্বামীকে। না না না, আমাকে বেরো না, আমি কিচ্ছু করিনি। আবারও মিথ্যে বলছিস, এক্ষুনি মারবো তোকে। ইরি মাইরি, ছেড়ে দাও। ওরে ওরে, ছেড়ে দাও দয়া করে। ছেড়ে দিব, তার আগে বল তুই কাল রাতে কি কি অন্যায় করেছিস? ইরি মাইরি, বলছি আত্মা, বলছি আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই হারামজাদা। তুই আমাদেরই পাথর দিয়ে আমাদেরই দাঁত ভেঙেছিস। এই, কোথায় তোরা? বেরিয়ে আয় আর মার এই চোরকে। ইরি মাইরি, তোমরা সবাই, তার মানে এটা তোমাদের চালাকি ছিল? হ্যাঁ, এটা আমাদের চালাকি, আর কোনো কথা নয়। এই, মার সবাই। আর কি বুঝলেন? আমার মেয়ে শেফাকে আপনাদের পছন্দ হয়েছে? মিজকে বাবা, কিছু বলো। আসলে মানে আমি আর কি বলবো, আমার মায়ের যখন পছন্দ হয়েছে তখন আমার আর কোনো আপত্তি নেই। না না বোন, আমার ছেলেরও মতামত আছে। ও রাজি না হলে তো আমি জোর করে বিয়ে দিব নে। আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আজকে বিয়ে দিব। সাথে করে আমি আমার গহনাও এনেছি, সাজিয়ে গুছিয়ে আমার ঘরে লক্ষ্মীকে ঘরে তুলবো। কেন, আপনার কি মনে হয় আমরা গরিব? আমার মেয়েকে গহনা দিতে পারবো নে? যথেষ্ট গহনা সেবার জন্য আমি বানিয়ে রেখেছি। হ্যাঁ। আচ্ছা মা, এভাবে কেন বলছো? উনি আমার হবু শাশুড়ি মা, ওনারও তো ইচ্ছে হয়েছে উনি ওনার গহনা দিয়ে আমাকে সাজিয়ে নিবে। যেহেতু এখন থেকে ওনার বাড়িতেই থাকবো, তাই ওনার ইচ্ছারও তো দাম দেওয়া দরকার, তাই না? এই চুপ কর তো। বিয়ে হতে না হতেই আমাকে পর করে দিচ্ছিস। শুধু পাত্র হিসেবে মিজকে কি পছন্দ না হলে নে, কিছুতে বেদ দি তুমি এখানে। হ্যাঁ, সব যখন ঠিকঠাক হলো, এবার তাহলে বিয়ের কাজটা সেরে ফেলা হোক। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি কাজে ডেকে আনছি। মা শেফা,
তুই আজ থেকে এবারের বৌমা নয়, এবারের মেয়ে। মিচকে যেমন আমার সন্তান, আজ থেকে তুইও আমার সন্তান। এক বাড়ি ছেড়ে আর এক বাড়িতে এসেছিস। তোকে আমি মায়ের অভাব কিছুতেই বুঝতে দিব নে, যদি তুই আমাকে মা মনে করিস। মা, মা গো, আমি এত ভালো শাশুড়ি পাবো কোনোদিনও ভাবতে পারিনি। এক মা ছেড়ে এসে আমি আরেক মা পেলুম। আজ থেকে তুমি আমার আরেক মা। মা গো। বাবা, বৌমাকে পেয়ে তো তুমি এই ছেলের কথা ভুলেই গেছো। তোমার ওই বুকে কি আমার কোনো জায়গা হবে? পাগল ছেলে আমার, আয় আমার বুকে আয় বাবা। এ কি মা শেফা, কি করছিস? তবে মাত্র বের হয়েছে তোর। যা যা, আমার ছেলেকে নিয়ে একটু পার্কে ঘুরে আয়। তা না করে ঘরে বসে বসে সব কাজ করছিস। তুমিও না মা, কি যে বলো। আমি আমার সংসারে কাজ করবো না তো কে করবে? হ্যাঁ, ওসব ঘোরাফেরা পরে হবে। যাও মা, তুমি বারান্দায় গিয়ে বসো তো, তোমার হাত পাগুলো আমি টিপে দিব। হা হা হা, পাগলি বৌমা আমার। হ্যালো মা, কেমন আছো? কতদিন পর তুমি আমাকে ফোন করলে। শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে তো ভুলেই গেছিস। একদিনও আমাকে ফোন করলি নে। তোর মা বুঝি পর হয়ে গেছে? মা, তুমি এভাবে কেন বলছো? এই রে, ভুলে গেছিলুম। রাখছি মা, ফোন রাখছি। শাশুড়ি মায়ের হাত পা চেপে দিতে হবে। ইস রে, দেরি হয়ে গেল। আরে আরে, কি বললো আমার মেয়েটা, কি বললো? তার শাশুড়ির হাত পা টিপে দিবে? আমার মেয়ে ওই বাড়িতে গিয়ে চাকরানির মতো কাজ করছে। যে মেয়ের গায়ে আমি কোনোদিনও ফুলের টোকা দেইনি, সেই মেয়ে শাশুড়ির হাত পা টিপে দিবে? না, এ আমি হতে দিব নে। এর একটা বিহিত করে ছাড়বো। আরে মা, তুমি? আমি তো ভাবতে পারছি নে তুমি এখানে এসেছো। হ্যাঁ, এসেই তো দেখতে পেলুম শ্বশুর বাড়িতে কি রকম চাকরের মতো খাটছিস তুই। কেন তুই আঙ্গিনা ঝাড়ু দিচ্ছিস শুনি? তোর শাশুড়ি কি করছে? তাকে দিয়ে ঝাড়ু দিয়ে নিতে পারিস নে? মা, তুমি এসব কি বলছো? শাশুড়ি মায়ের কোমরে ব্যথা, সে কি করে ঝাড়ু দিবে? আরে বেআই যে, তারা কখন এলেন? ও মা শেফা, নিজের মাকে কেউ এভাবে বাইরে দাঁড়িয়ে রেখে কথা বলে? যা যা, ঘরে নে যা। আর ঝাড়ুটা আমাকে দে তো, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। না মা, আপনি আমাকে এমনিতেও কিছু করতে দেননি। আগে ঝাড়ুটা দিয়ে নেই, পরে মায়ের সাথে গল্প করব। মাকে তো আজকে যেতে দিব নে। যাও মা, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। হা হা, বেআই, আপনার মেয়েটা বড্ড ভালো। নাটক, সব নাটক। আমি কি কিছুই বুঝি নেই? নিশ্চয়ই আমার মেয়েকে শাসিয়ে সব কাজ করে নেয়, আর আমার সামনে ভালো সাজার নাটক। এসব তো আমি সহ্য করব নে। আমার মেয়েকে এই বাড়ির রানী বানিয়ে তবে এ বাড়ি থেকে আমি যাব। নাটক, তাই নে, নাটক। মাছ নেবে গো, মাছ, রুই, কাতলা, ইলিশ, সব প্রকারের মাছ আছে। মাছ নেবে গো, মাছ। ও মাছওয়ালা, তোমার কাছে কি পাবদা মাছ হবে? আমার বৌমা পাবদা মাছ খেতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, সব মাছ আছে সব। বারে মা, আমি পাবদা মাছ খেতে ভালোবাসি বলে কি পাবদা মাছই নিতে হবে? আপনিও তো রুই মাছ খেতে ভালোবাসেন। মাছওয়ালা ভাই, আপনি রুই মাছ দিন তো। তুই না রুই মাছ কিছুতেই খেতে পারিস নে? নিজের শাশুড়ির জন্য নিজের পছন্দ অপছন্দ বাদ দিবি? শোন, শাশুড়িকে অত মাথায় তুলতে নেই, পরে দেখবি তোর মাথা চিবিয়ে খাবে। মা, এসব তুমি কি বলছো? আমার শাশুড়ি এমন কখনোই না। আর তুমি এভাবে কেন কথা বলছো? হ্যাঁ, কারণ আমি তোর মা। তোর কিসে ভালো কিসে মন্দ আমি বুঝবো, তোর শাশুড়ি বুঝবে নে, বুঝলি? মা, হচ্ছেটা কি? তুমি কিন্তু আমার শাশুড়িকে অপমান করছো। ছি মা, ওভাবে নিজের মায়ের সাথে কথা বলেনি। উনি তো ঠিকই বলেছে।
উনি তো নিজের মা, আর আমি কোথায় তোর শাশুড়ি? আমি কি আর তোর ভালো মন্দ বুঝবো? ও মাছওয়ালা, তুমি পাবদা মাছ দাও। বৌমা, মাছ নিয়ে ভেতরে এসো। মা, মা, মা শোনো, শোনো মা। এটা কি করলে মা? আমার শাশুড়ির মনটা খারাপ করে দিলে। উনি যে অনেক কষ্ট পেয়েছে। এই চুপ কর তো, তোর ভালোর জন্যই করেছি। তোর শাশুড়ি যত তোর থেকে দূরে থাকবে ততই মঙ্গল, যাতে তোর মন গলিয়ে তোর দ্বারাই সব কাজ করিয়ে না নেয়। জি মা, জি। ওরে, আমি তোর মা, মা বুঝলি? তোকে আমি পেটে ধরেছি। শাশুড়িকে শাশুড়ির মতোই ভাবতে শেখ। দরদ দেখে আর বাঁচিনি। চত্ব সব। ইরে শেফা, তোকে বিয়েতে কত গহনা দিলুম, তবুও কোনো গহনা পরিসনি কেন? হ্যাঁ? ও, গহনার কথা বলছো? সব গহনা আমি শাশুড়ি মাকে দিয়েছি। জানোই তো আমি কেমন অগোছালো মেয়ে, যদি হারিয়ে ফেলি তাই শাশুড়ি মাকে ভালো করে রেখে দিতে বলেছি। হাই হাই, কি করেছিস তুই? এত বোকা কেন রে তুই? তোর শাশুড়ি যদি গহনাগুলো বিক্রি করে টাকাগুলো খেয়ে ফেলে? শাশুড়ি মা, আপনি আমার মায়ের সম্পর্কে ভুল ভাবছেন। আমার মা আর যাই হোক নিজের ছেলের বউয়ের গহনা আত্মসাৎ করবে না। বউ, আমার খিদে পেয়েছে, এসো আমাকে খেতে দাও। ওগো, শোনো, শোনো আমার কথা শোনো। মা, এসব কি করছো তুমি? আমার সুখে সংসারে কি আগুন লাগাবে নাকি তুমি? আসার পর থেকে কি বলছো, কি সব করছো তুমি? দয়া করে এসব বন্ধ করো মা, এসব বন্ধ করো। জামাইটাও হয়েছে মায়েরই মতো শয়তান। কেমন চুপটি করে এসে কথা শুনে ফেলেছে, যত সব। এই নিন মা, আপনি রুই মাছের মাথাটা খান। বাহ রে শিবা বাহ, তোর মা এখানে বসে আছে আর তুই তোর মাকে ভাত দিয়ে শাশুড়িকে মাছের মাথা দিচ্ছিস। এসে থেকে তুমি এসব কি বলছো মা? মা শাশুড়ি, মা শাশুড়ি, এই পার্থক্যটা এবার বন্ধ করো মা, বন্ধ করো। তোমরা দুজনেই আমার মা, কেন সেটা বুঝছো না তুমি? হ্যাঁ, বাবা বেআইন আমার মেয়েকে কি এমন গুণ জাদু করেছেন, তার নিজের মায়ের কথা সে শুনতেই পাচ্ছে না। ভালোই তো মাথাটা চিবিয়ে খেয়েছেন দেখছি। এ কি বলছেন বেআইন? আপনার মেয়ে মানে তো আমার মেয়ে, আমি কেন ওর মাথাটা চিবিয়ে খাবো বলুন? এভাবে আমাকে অপবাদ দিবেন নে, দিবেন নে। আপনার তো এমন ভালো সাজাটাই আমার সন্দেহ হচ্ছে। নিশ্চয়ই আপনার মনে বড় ধরনের কোনো পরিকল্পনা চলছে। চুপ করুন আপনি। আমার মা আপনার মেয়েকে নিজের মেয়ের চোখে দেখছে, এটা কি অপরাধ? এই মাছের মাথা নিয়ে এত কথা, তাই না? মা, উঠে এসো, তোমাকে মাছের মাথা খেতে হবে না। আর বউ, তুমি তোমার মাকে মাছের মাথা খাওয়াও, বসে বসে খাওয়াও। দোহাই লাগে মা, তুমি আর অশান্তি করো নে। কেন বুঝতে পারছো নে? সব শাশুড়ি খারাপ হয় নে। তুমি বারবার আমার শাশুড়িকে খারাপ প্রমাণ করতে চাইছো। যে খারাপ নয় তাকে তুমি কি প্রমাণ করবে? হ্যাঁ, তোমার সাথে কথা বলাটাই আমার বৃথা। আরে যা যা, আমি কি পশুদের চিনি নে? পশু চিনতে চিনতে অর্ধেক জীবন আমার চলে গেল। তোর শাশুড়ির ওই মুখোশ যদি আমি টেনে না খুলেছি, আমার নামও রেশমা নয়। হ্যাঁ হ্যাঁ, এই যে এভাবে বাসন মাজুন, কোনো ময়লা যেন বাসনে না লেগে থাকে। মা, এসব তুমি কি করছো? যার বাড়িতে এসেছো তাকে দিয়ে বাসন মাজাচ্ছ? আর কত নিচে নামবে তুমি মা? আর কত নিচে নামবে তুমি? কেন কেন করবো নি? হ্যাঁ, তোর শাশুড়িও তো তোকে দিয়ে দিন রাত বাসন মাজায়। আমি এসে গেছি নে, সব অত্যাচারের শোধ নিব। কে বলেছে, কে বলেছে আমাকে অত্যাচার করা হয়? হ্যাঁ, তুমি আমাকে অতিরিক্ত ভালোবাসো, তাই তোমার মনে হয় আমার শাশুড়ি আমাকে অত্যাচার করে, অথচ আমি ভালোবেসেই সব কাজ করি। আহা মা শেফা, নিজের মায়ের সাথে কি এভাবে কথা বলে? বাসন মাজতে তো অত কষ্ট হয়নি। যা, তুই ঘরে যা তো, আমি বাসন মাজছি। ঘরে আমি তোমাকে নিয়ে যাব মা, চলো তোমার, চলো। পেটের সন্তানই আমার পর হয়ে গেছে, কাকে কি বলবো আমি?
শেফা তো কিছুতেই বুঝতে পারছে নি নিজের মায়ের থেকে কেউ বেশি ভালোবাসেন তার সন্তানকে। কি করেছে বোঝাই মেয়েটাকে। দেখো বউ, আমার মনে হচ্ছে তোমার মা আমার মাকে সহ্যই করতে পারছে না, বিভিন্ন ভাবে অপদস্থ করেই চলেছে। বউ, তুমিই বলো তো, আমার মা কি তোমাকে কোনোভাবে অবহেলা করেছে? না না, ছি ছি, এসব তুমি কি বলছো গো? যে শাশুড়ি আমাকে প্রথম দিনে নিজের মেয়ে বলে কাজে টেনে নিয়েছে, তিনি কেন আমাকে অবহেলা করবে? আসলে হয়েছে কি, আমার মা তার শাশুড়ির কাছে অনেক নির্যাতিত হয়েছিল, তাই তিনি শাশুড়ি যে ভালো এটা বিশ্বাসই করতে চায়নি। তাই আমার মা মনে করে সব শাশুড়ি বুঝে অত্যাচার করে, তাই তোমার মায়ের এত ভালো ব্যবহার তার কাছে নাটক মনে হচ্ছে। কিন্তু বউ, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। ঠিক বলেছো, চলতে দেয়া যায়নি। তাই আমি একটা বুদ্ধি বের করেছি, আমার মায়ের ভুল ধারণাটা এবার ভেঙে ছাড়বো। হ্যাঁ, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, ডুবে যাচ্ছি, আমি ডুবে যাচ্ছি, বাঁচাও বৌমা। চোখ খোল মা শেফা, চোখ খোল। এই তো শেফা চোখ খুলেছে। বিয়ান, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আপনি তাড়াতাড়ি পুকুরে চাপ না দিলে আমার মেয়েটা বুঝি আজ মরেই যেত। আপনার জন্যই আমার মেয়েটা বেঁচে গেল বিয়ান, বেঁচে গেল। কেমন অভিনয় করলো? অভিনয় মানে? হ্যাঁ মা, অভিনয়। দেখলে তো মা, সব শাশুড়ি এক হয়নি, আর শাশুড়ি কখনোই আমার ক্ষতি চায়নি। আমার শাশুড়ি আমার ক্ষতি চাইলে সে আজ আমাকে বাঁচাতো নে। আমার শাশুড়ি অনেক ভালো মা। তুই একদম ঠিক রে মা, অযথা তোর শাশুড়ির উপর সন্দেহ করতুম, অথচ দেখ আমার আগে সে তোকে বাঁচিয়েছে। বিয়ান, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে। আজ থেকে আমার মেয়ের সব দায়িত্ব আপনাকে দিলুম। না বেয়ান, দায়িত্ব নয়, শেফা আমার মেয়ে, মেয়ের প্রতি বুঝি দায়িত্বই থাকে, ভালোবাসা থাকে নে। আমি শেফার শাশুড়ি না, মা হয়ে উঠতে চাই। তোমরা দুজনই আমার মা। একজন জন্ম দিয়েছে আর একজন আদর যত্ন দিয়ে বাকি জীবন আগলিয়ে রাখবে। চলো তো চলো, সব খারাপ দিন পিছনে ফেলে বাড়িতে চলো।